এই কি করতেছেন স্যার? শোন, স্যার স্যার শুয়ে পড়, স্যার স্যার এই স্যার এগুলো কি করতেছেন স্যার? আর কিছু না, শোন প্লিজ স্যার এগুলো করেন না স্যার, আমার গায়ে হাত দিবেন না স্যার আপনি। আর না না, শুনুন আমি কি বলি, শুনুন কথা শুনুন। এই শুনছো? হ্যাঁ আচ্ছা শোনো না, ওই কাজের মেয়েটাকে দেখছো? না না, তো আমি তো কাজের মেয়েকে দেখি নাই। আসলে আমি না অফিসে যাব, আমার লেট হয়ে যাচ্ছে, ওকে না কোথাও খুঁজে পাচ্ছি না। ও কাজের মেয়ে, ও এক কাজ করো, কিচেন রুমে দেখো, কিচেন রুমে হয়তো থাকতে পারে, কাজ কাম থাকতে পারে না, ওখানে কাজ করতেছে। কিচেনে? আচ্ছা ঠিক আছে। এই কথা শুনিস না কেন তুই? কি শুনবো? কি শুনবো আমি? কি করতেছেন এটা আপনি আমার সাথে? হ্যাঁ আমি আপনার বাসায় কাজ করতে আসছি, এগুলো করতে না। দেখো আমি তো তোমাকে পার্সোনালি খুব না, এরপর থেকে আপনি আমার দিক চোখ তুলেও তাকাবেন না দেখো সাইমা, প্লিজ। আমাকে দেখো তুমি শোনো আমার কথা, শোনো আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে স্যার, আমি আপনার বাসায় কাজ করতে আসছি, এগুলো করতে না, ঠিক আছে? নেক্সট টাইম আমার দিকে চোখ তুলেও আপনি তাকাবেন না। মানে তুই আমার কথা শোন, শোন আমার কথা শুনে ভালো হয়তো। এই সাবির, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা শোনো না, ওই কাজের মেয়েটাকে না খুঁজে পাচ্ছি না। কাজের মেয়েকে খুঁজে পাচ্ছ না? ও তো কিচেন মনে হয়, যাও দেখো, ওর মনে হয় কাজ করতেছে। আরে কিচেনে তো নেই, আমি দেখছি। আমি না অফিসে যাব, আমার লেট হয়ে যাচ্ছে। কিচেনে তাহলে মনে হয় ওয়াশরুমে আছে, যাও ওয়াশরুমে যা চেক করে দেখো, ও ওখানে কাজ করতেছে। ও আচ্ছা। উম, আচ্ছা সাবির, তোমার পাশে কি? না না, ওই কেউ তো না, কোলবালিশ কোলবালিশ। বল বলিস না অন্য কিছু? হ্যাঁ, হ্যাঁ, না না এটা কোলবালিশ তো, কোলবালিশ। মিথ্যা কথা, আমি তোমার সাথে মিথ্যা কথা বলতে পারি? আমি তোমাকে ভালোবাসি না। ও আচ্ছা। আচ্ছা ঠিক আছে, নাস্তা রেডি করা আছে, তুমি খেয়ে নিও। হ্যাঁ, আমি অফিসে চলে গেলাম। আচ্ছা শোনা, ঠিক আছে, আমি ঠিক মতো খাওয়া দাওয়া করে নেব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। কি সমস্যা স্যার আপনার? স্যার, আমি লাস্ট টাইম বলে দিচ্ছি, আপনি যদি আর আমার সাথে এই ধরনের কোনো ব্যবহার করেন, আমি ম্যাডামের কাছে বলে দিব সব কথা, ঠিক আছে? আপনার কি মনে হয় আমি কাজ করতে আসছি দেখে আমার কোনো মান সম্মান নাই? দেখ তোর তো সবই আছে, মান সম্মান আছে, শোন না আমার কথা শোন, তোকে আমি গাড়ি বাড়ি স্বর্ণ করে সব আমার দিব। হাতটা ছেড়ে দেন বলতেছি, না নাহলে খুব খারাপ হয়ে যাবো বলতেছি। আমি বেডরুমে দুইবার গেলাম, আমার হাজবেন্ডকে কেমন জানি নার্ভাস দেখাচ্ছিল, আর কাজের মেয়েটাকেও খুঁজে পাচ্ছি না। ঝাড়ুটা ঝাড়ুটাও আমাদের রুমে। ব্যাপারটা কেমন জানি সন্দেহজনক মনে হচ্ছে। না, আমি আজ অফিসে যাব না, আমি আজ দেখব কি হয়। আরে শোন আমার কথা শোন, দেখ সাইমা আমি তোকে সব দিব, আরে তোকে আমি ভালোবাসি। আমার সাথে কোনো রকম ভালোবাসা টালোবাসা গল্প বলতে আসবেন না, আমি আপনাদের মতো পুরুষকে খুব ভালো করে চিনি। দেখ সব পুরুষ আপনি যদি না চান আমি ম্যাডামের কাছে কিছু না বলি, তাহলে এখন এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যান। না না, দেখ তোর ম্যাডামের কাছে কিছু বলিস না, তোর ম্যাডামের কাছে কিছু বলিস না, দেখ আমি তোকে সব দিব বললাম তো। তাহলে আমার হাত ছাড়েন, হাত ছাড়েন বলতেছি। মানে দেখ সাইমা, আমাকে কোনো কথা বলে কোনো লাভ হবে না, আমি ওই টাইপের মেয়ে না স্যার, তুই আমাকে বোঝার ঠিক আছে? চেষ্টা কর, দেখ আমি কিচ্ছু বুঝবো না, আর আমার না আপনাদের মতো বড় লোকের ছেলেদের চিনা আছে, ঠিক আছে? আজকে আমাকে ভাল লাগছে তা আপনার আমাকে চাই, কালকে অন্য কাউকে ভাল লাগবে অন্য কাউকে চাই, আপনাদের তো কাজই এটা। আজকে একে ইউজ করবেন দেন ডাস্টবিনে ফেলবেন, কাকে ওকে ইউজ করবেন দেন ডাস্টবিনে ফেলবেন। ঘরে বউ থাকতেও তো আপনাদের হয় না, তাই না? যে মেয়ে দেখেন সেই মেয়েদেরই দরকার পড়ে, টাকার নেশায় আপনারা পাগল হয়ে গেছেন। শোন সাইমা, সব বড়লোক এক হয় না, আর আমার টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুর অভাব নাই, কিন্তু এই যে আমার বউটা না আমার একদম ভালো লাগে না। আমার তো ভালো লাগে শুধু তোকে, আমি তো তোকেই চাই, তোর যা লাগবে আমি তোকে সব দিব। দেখ সবাই কিন্তু এক হয় না, আর তোকে অনেক ভালোবাসি, বোঝার চেষ্টা কর। স্যার, আপনাদের মতো বড় লোকদের ভালোবাসা না আমার জানা আছে, আপনাদের কাছে টাকা থাকলেও ভালোবাসার কোনো মূল্য আপনাদের কাছে নাই, ঠিক আছে? আজকে আপনার বউ রেখে আমাকে ভালো লাগতেছে, কালকে আমার রেখে অন্য কাউকে ঠিক ভালো লাগে যাবে স্যার, আমি খুব ভালো করে জানি, কারণ আপনাদের মতো মানুষ কখনোই কাউকে ভালোবাসতে পারে না, ঠিক আছে? আজকে আপনি ঘরে বউ রেখে আমাকে কাজ করতেছেন, কালকে অন্য কাউকে আমার ঘরের বউ মানে অন্য কাউকে সেম এই কাজটাই করবেন। তাই স্যার, আমাকে না এগুলো কিচ্ছু বুঝাইতে আইসেন না, দয়া করেন। আমি আপনার বাসায় কাজ করে যে টাকাটা পাই না, আমার জন্য না ওটা অনেক। আমার না টাকার প্রতি কোনো লোভ নাই। আর একটা কথা, নেক্সট টাইম আমাকে কোনো রকমের টাচ করার দুঃসাহস দেখাবেন না, তাহলে আমি আপনার বউয়ের কাছে এই প্রত্যেকটা কথা আমি বলবো স্যার। দেখো বেবি, তুমি রাগ করছো কেন? তোমার মতো একটা সুন্দরী তরুণী আমার বাসায় কাজ করবে, এইটা কি আমি মানতে পারি? তুমি তো থাকবে আমার হৃদয়ে, আমার বুকে, তুমি কেন বসতে? স্যার,
এবার না আপনি খুব বেশি বাড়াবাড়ি করতেছেন। এখনো যদি আপনি আপনার এই ব্যবহারটা বন্ধ না করেন না, তাহলে আমি এখনই ম্যাডামরা ডাক দিব। ম্যাডাম! না না, ম্যাডামকে ডাকার কি প্রয়োজন? না তুমি কেন বুঝতেছো না? স্যার, আপনি আপনার সীমার মধ্যে থাকেন। দেখ, আমি কিন্তু সীমার মধ্যে আছি। আর তুই কি বললি ম্যাডাম ম্যাডাম? না, তোর ম্যাডাম বাসায় নাই। আমি তো ভুলেই গেছিলাম তোর ম্যাডাম অফিসে গেছে। ডাকবি তোর ম্যাডামকে? ডাক, তোর ম্যাডামকে ডাক। স্যার, ম্যাডাম এখন বাসায় নাই তো কি হয়েছে? সন্ধ্যায় বাসায় আসবে না? আপনি যদি এখনো আপনার ব্যবহারগুলো ঠিক না করেন, ম্যাডাম বাসায় আসলে আমি ম্যাডামকে বলে দেবো। আরে বোকা মেয়ে, তুই আমাকে বুঝতেছিস না। শোন, তোর যা যা প্রয়োজন আমি তোকে তাই দেবো। টাকা পয়সা গয়নাগাড়ি সব কিছু দেবো। আর আমার এই বাড়িতে তোকে রাজরানী বানিয়ে দেবো। তুই কেন বুঝিস স্যার, না? আমার না রাজরানী হওয়ার কোনো ইচ্ছা নাই, ঠিক আছে? আমার যতটুকু আমি ততটুকুর মধ্যেই ঠিক আছে। আর আমাকে অবলা ভাইবে, অসহায় ভাইবে কিচ্ছু করতে আইসেন না স্যার। আমি নিজের ইজ্জতের জন্য আপনার জানটাও নিয়ে নিতে পারি স্যার। কি বলিস তুই? এই দাঁড়া দাঁড়া, তুই আমার জান নিয়ে নিবি? ঠিক আছে, আমার জানটা নিয়ে নে, কিন্তু সময়টা যদি দিবি, আগে সময়টা দে। আমার জান এমনিতেই তোকে দিয়ে দেবো। স্যার, আপনাদের মতো পুরুষদের বললাম না আমার খুব ভালো করে চিনা স্যার। আমার চরিত্র আপনাকে তো আমি দাগ লাগাইতে দেবো না স্যার। ও, তার মানে কি তুই আপসে দিবি না? তোকে জবরদস্ত করতে হবে। সাবির! ম্যাম, ম্যাম আপনি আসছেন ম্যাম। ম্যাম, ম্যাম আপনি আসছেন ম্যাডাম। হ্যাঁ, আমি আসছি। আয় আমার সাথে। মানে তুমি? সাবির, আমি তোমার থেকে এটা কখনো আশা করি নাই। তোমার রুচি এত খারাপ, শেষমেশ তুমি একটা কাজের মেয়ের সাথে। সি, আমার বলতেও রুচিতে পারতেছে। আরে রে রূপা, তুমি রে কি করলা? তুমি আমাকে মারলা এই কাজের মেয়ের কথা শুনে? আরে ওই তো আমার সাথে জোর জবরদস্তি করতেছিল। আমি না, আমাকে তুমি অবিশ্বাস করো না। চুপ কর, একদম চুপ কর, একদম অ্যাক্টিং করবি না। আমি সবকিছু নিজের চোখে দেখছি আর নিজে কানে শুনছি। ওর কোনো দোষ নেই এখানে। তুই সবকিছু নিজের ইচ্ছাই তুই করতেছিলি ওর সাথে। সি সাবির, সি, আমি তোর মতো একটা মানুষকে ভালোবেসে বিয়ে করছি। আমি তিল তিল করে এই সংসারটাকে সাজিয়েছি, যেখানে আমি একটা মেয়ে মানুষ হয়ে রাত দিন পরিশ্রম করে এই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। আর তুই কিনা একটা পুরুষ মানুষ হয়ে সারাদিন ঘরে শুয়ে বসে থাকিস। তারপরও আমি তোর প্রতি কোনো অভিযোগ করি নাই, কারণ আমি তোকে ভালোবাসি। আরে এই বেঈমান, তুই কি ভুলে গেছিস তোর অতীতের কথাগুলো? আরে তুই রাস্তায় ছিলি, দুবেলা দুমুঠো ঠিক মতো খাইতেও পারতি না। আমি সেখান থেকে তুলে এনে তোকে ঢাকা শহর নিয়ে আসছি, এত সুন্দর একটা পরিবেশে রাখছি, ভালো ভালো খাওয়াচ্ছি, ভালো ভালো পড়াচ্ছি। আর তুই কি না আমার সেই ভালোবাসার এই প্রতিদান দিলি? ছি, আমি নিজেকেও বিশ্বাস করতে পারতেছি না যে আমি তোর মতো একটা ছোট লোককে বিয়ে করেছিলাম, তাও আবার ভালোবেসে, বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে। আরে তোদের মতো কিছু ছেলে আছে যারা ভালোবাসার কদর করতে পারে না, তারা শুধু টাকা চিনে, টাকা। আরে যেখানে তোর ইনকাম করে আমি একটা মেয়ে মানুষ, আমার তোকে খাওয়ানোর কথা, সেখানে তুই একটা ছেলে মানুষ। আমি দিন রাত পরিশ্রম করে আমি তোকে খাওয়াচ্ছি। কেন জানিস? তুই একবার মনে করে দেখ তো, তুই কিন্তু আমাকে বলেছিলি যে আমি পরিশ্রম করতে পারি না, আমি কষ্ট করতে পারি না। আমি অনেক কষ্ট করছি, ঠিক আছে? তো আমি মানুষের চাকরি করতে পারতেছি না, আমি নিজে তোর কষ্টটা বুঝে আমি নিজে এত পরিশ্রম করতেছি, রাত দিন পরিশ্রম করে, একবার সংসার একবার অফিস, এগুলো সামলানোর পরও আজকে তুই আমার এই দিনটা দেখালি। তুই কিনা শেষমেশ আমার কাজের মেয়ের সাথে আমারই বেডরুমে। সি, আমার ভাবতেও ঘৃণা হচ্ছে। আসলে না, আমার বাবা মা ঠিকই বলেছিল যে তোদের মতো নোংরা মাইন্ডের ছেলেরা, ছোট লোকরা কি কি হইতে পারে, তারা কেমন হইতে পারে। হায় রে বেঈমান রে, আমি কখনো বুঝতে পারি নাই তুই আমার ভালোবাসার প্রতিদানটা এইভাবে দিবি। আজকে যদি আমি আমার বাবা মায়ের কথা শুনতাম না, তাহলে আজ এই দিনটা আমার দেখতে হতো না। আজকে না, আমার বাবা মায়ের কথা আমার খুব করে মনে পড়তেছে যে আমি তাদের সাথে কি করেছি। তাদের কথা না শুনে আমি আমার নিজের লাইফটাই শেষ করে দিছি নিজের হাতে। আজ আমার নিজের প্রতি এতটাই ঘৃণা হচ্ছে যে ইচ্ছে করতেছে আমি নিজেকেই নিজে শেষ করে দিই। আরে বেঈমান, এরকম একটা জঘন্য কাজ করার আগে তোর বুকটা কি একটাবারের জন্য কেঁপে উঠলো না? আমি এত কষ্ট করে তোর সকল চাহিদা পূরণ করতেছি, আমাকে ঠকাতে গিয়ে একটাবারের জন্য তোর বিবেকে বাঁধলো না? আরে আমি কারে বলছি বিবেকের কথা? তোর তো বিবেকই নেই। আরে তোর যদি বিবেক, মনুষ্যত্ববোধ তোর মধ্যে কাজ করতো, তাহলে তুই এমন একটা জঘন্য কাজ করতে পারতি না। আমারই বেডরুমে, আমারই বাসার কাজের মেয়ের সাথে এমন জঘন্য একটা কাজ তুই কখনোই করতে পারতি না। ম্যাডাম, আমি না স্যারকে অনেক বোঝানোর চেষ্টা করছি, কিন্তু স্যার আমার সাথে জবরদস্তি করার চেষ্টা করছে। আমি অনেক মানা করার চেষ্টা করছি ম্যাম। আরে আমি জানি, কারণ আমি দরজার আড়াল থেকে সব শুনেছি এবং নিজের চোখে দেখেছি। তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি ওকে পুলিশে দিব। মানে না না, পুলিশে কেন দিবা? পুলিশে দেওয়ার দরকার নাই। আর ওর কথা তুমি বিশ্বাস করতেছো? ও তো একটা মিথ্যাবাদী, ওর কথা তুমি বিশ্বাস করো না। চুপ কর, একদম চুপ। তোর মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না। বেঈমান, মিথ্যাবাদী, তুই আর একটা কথা বলবি না। তোর মুখ থেকে আমি আর একটা কথা শুনতে চাই না। দেখো, তুমি আমাকে মাফ করে দাও। দেখো, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে এরকম ভুল আমি করবো না। এরকম ভুল আমি কখনো করবো না। আমাকে মাফ করে দাও। তুই আমার হাতটা ছাড়।
তুই আমাকে টাচ করবি না, একদমই টাচ করবি না। আমি তোকে নিতে পারতেছি না। আরে আমি যে এখন কি করবো আমি নিজেও বুঝতেছি না। তুই এবার চোখের সামনে থেকে সর, কারণ তোকে যদি আমি পুলিশে দেই, আমার একটা রেপুটেশন আছে এই এলাকায়, আমার একটা মান সম্মান আছে, আমার মান সম্মানটা নষ্ট হবে। মানুষ বলবে, হাসাহাসি করবে, ওই দেখো ওর জামাইকে পুলিশে ধরে নিয়ে যাচ্ছে। যা, বের হয়ে যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা। তুই এখনো এখানে নির্লজ্জের মতো কেন দাঁড়িয়েছিস? বের হয়ে যা, আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, যা বলছি। বোন, তুমি আমাকে মাফ করে দাও। আসলে না, আমি বুঝতে পারি নাই যে আমি একটা অমানুষের সাথে ভালোবেসে বিয়ে করেছি। না না ম্যাম, আপনি কেন মাপ চাইতেছেন? এখানে তো আপনার কোনো দোষ নাই। আসলে কি জানেন তো, আমাদের সমাজে না এরকম কিছু মানুষ আছে যারা না অসহায় মানুষ দেখলেই না তাদের উপর অত্যাচার করার চেষ্টা করে, অন্যায় করার চেষ্টা করে। মানুষ মনে করে টাকা আছে মানে আমাদের মতো গরিবদেরকে কিনে নেওয়া যায়। ম্যাম, তুই একদম চিন্তা করিস না বোন, আমি থাকতে তোর কখনোই কোনো সমস্যা হবে না। এখন চল। কিন্তু ম্যাম, একটা কথা বলার ছিল। আমি যদি এইভাবেই কাজ করি না, তাহলে এই সমাজের মানুষ উচ্চ পর্যায়ে যারা আছে সবাই আমার দিকে খারাপ চোখে তাকাইবো। ম্যাম, আমি কি করব? আমি তো গরিব, আমার পাশে দাঁড়ানোর মতো তো কেউ নাই। আচ্ছা তুই কোনো চিন্তা করিস না, আমি তোর কথাবার্তা সব শুনেছি। আর আমি যতটুকু জানি তোর কোয়ালিফিকেশন অনেক ভালো। তুই একদমই চিন্তা করিস না, আমার অফিসে তোকে ভালো একটা পদে চাকরি দিয়ে দিই। এখন চল।